স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ। রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যক্ষ। রামায়ণের ইংরেজি অনুবাদ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, যখন আমি রামায়ণ লিখতে বসি তখন জগৎ ভুল হয়ে যায়। সামনে রাম, লক্ষ্মণ, সীতা, মহাবীরকে প্রত্যক্ষ দেখতে পাই। এই বইটিতে রাম সীতার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ ও মায়ের ছবিও ছাপা হয়। রামায়ণে ঠাকুর ও মায়ের ছবি তিনি কেন দিলেন, এই প্রশ্ন করাতে পূজনীয় মহারাজ জানান তার একটি দর্শনের অভিজ্ঞতা। কয়েকদিন আগে তিনি উত্তরপ্রদেশে এক ভক্তগৃহে গিয়েছিলেন। রামচন্দ্র সেই ভক্তের ইষ্ট। ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র সীতাদেবীর পট। বিজ্ঞানানন্দজি রাম সীতাকে প্রণাম করার পর দেখলেন সিংহাসনে ঠাকুর আর মা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন তিনি উপলব্ধি করলেন। রামচন্দ্রের সঙ্গে শ্রী রামকৃষ্ণ এবং মা সীতার সঙ্গে মা শারদা অবিকল এক। সেই অনুভূতি তিনি প্রকাশ করেছেন। রাম সীতা ও শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের ছবি পাশাপাশি রেখে সীতারাম, রামকৃষ্ণ, শারদা মাঝে অভিন্ন যে জীবন সায়ন্যে উপনীত ব্রহ্মজ্ঞ পুরুষের গভীর অন্তর্দর্শনের ফল, তা প্রতিষ্ঠিত সত্য।